ইরানে ইসরায়েলের হামলার ব্যাপারে আগে থেকেই জানত আমেরিকা। শুক্রবার রাতের হামলায় নিজেদের সম্পৃক্ততা না থাকার ব্যাপারে আমেরিকা জানালেও এ দাবি যে মিথ্যা তা যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারে। গত কয়েক মাস ধরেই ইসরায়েলে মিসাইল বোমা নিয়ে ধারাবাহিকভাবে নামছিল আমেরিকার যুদ্ধবিমান। গত মাসেই ইরানে হামলার প্রস্তুতির তথ্য পায় মার্কিন গোয়েন্দারা। বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার আশঙ্কার কথা জানান। গত সপ্তাহে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এক গোপন ব্রিফিংয়ে রিপাবলিকান সিনেটরদের সম্ভাব্য ইসরায়েলি হামলার ব্যাপারে জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক চুক্তির আলোচনা ব্যর্থ হলে ইরানে সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল। উইটকফ রিপাবলিকানদের সতর্ক করে বলেছিলেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে ইরানের প্রতিক্রিয়ায় ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। এক মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, অক্টোবরের হামলার পর থেকে আয়াতুল্লাহ খামেনির বাহিনী প্রতি মাসে প্রায় 50টি করে ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে। গোপন ব্রিফিংয়ে উইটকফ রিপাবলিকানদের জানান, ইরান যদি শত শত মিসাইল নিক্ষেপ করে তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা সামাল দিতে নাও পারে। যুক্তরাষ্ট্র যে ইরানে হামলার ব্যাপারে জানত তা স্পষ্ট দেশটির প্রস্তুতিতে। পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র। বুধবার ডোনাল্ড ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্য বিপজ্জনক জায়গা হয়ে উঠতে পারে। এই বিবেচনায় মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া ইসরায়েল ইরানে হামলা চালাবে বলে তিনি মনে করেন না। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের অনবরত হুমকির মুখে সবসময় অবিচল থেকেছে ইরান। কোনো ধরনের আক্রমণ এলে উপযুক্ত জবাবের কথা জানিয়ে আসছিলেন দেশটির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক এবং সামরিক কর্মকর্তারা। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ঘোষণা দিয়েছিলেন, অপারেশন ট্রু প্রমিস 2 চালানোর সময় ব্যবহৃত সামরিক শক্তির তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা 10 গুণ বেশি। আঘাত এলে বদলা নিতে দেরি করে না ইরান। ইসরায়েলের উপর গত বছর চালানো ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 তার প্রমাণ। সেই ইরান এখন আরও শক্তিশালী, আরও পরিণত। ইরান ইসরায়েলের নতুন আক্রমণের প্রতিশোধ নিতে গেলে সেটা হবে ব্যাপক এবং ভয়াবহ। আর সেই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে উভয় দেশের বহুদূরের মিত্রদের মধ্যেও। ইসরায়েলের মিত্র আমেরিকার আশঙ্কাও এমনটাই।